বসো। বসো। ইয়ে আপন কা স্টাইল হয়। এখন থেকে তুমি শুধু চুপচাপ ঘরে বসে থাকবে। তোমার সব সমস্যার সমাধান আমি করব। আমি চাই না তোমার কারণে কাজল ও তার সমস্ত পরিবারটা ধ্বংস হয়ে যাক। আমি বলছি কাজল এই বাড়ির বউ হয়ে আসবে। ভাইজানের সাথে মাইকেলের বৈঠকটা শেষ হলেই আমি ভাইজানকে বুঝাবো। মিস্টার ডিকে, ইয়েস। তোমার সব শর্ত মেনে নিয়ে আমি তোমার সাথে ব্যবসা করতে রাজি আছি, কিন্তু মনে রাখবে কোনো অবস্থাতে যেন মাল কট না হয়। ও নিয়ে তুমি কোনো চিন্তাই করবে না। ডিকে যে কাজ নেয় তা 100% গ্যারান্টি দিয়েই করে। ওকে, আমি সব জেনেই তোমার সঙ্গে ব্যবসার হাত বাড়িয়েছি। মিস্টার ডিকে, দুদিন হলো আমি এখানে এসেছি, বাট নো গার্ল। তুমি তো জানো না বাংলা মেয়ে আমি খুব পছন্দ করি। হবে হবে হবে, তোমার জন্য আমি বাংলার সেরা বুলবুল এনেছি। বুলবুল। বুলবুল? Yes. কে তুই? দবির খা। 20 বছর ধরে আমি তোমাকে খুঁজে বেরিয়েছি, আজ তোমার দেখা পেয়েছি। কে কে তুই? কি তোর পরিচয়? আমি জানি তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে ঠিকই চিনে ফেলেছি। তোমার সামনে আজ যে সিকান্দার দাঁড়িয়ে, তার জন্ম হয়েছিল একদিন তোমারই রক্তে। কি চমকে উঠলে কেন দবির খা? আমি সুমন, আমি সেই সুমন যার চোখের সামনে তুমি তার মাকে খুন করেছিলে। আমি সেই সুমন যে সুমনকে তুমি মায়ের খুনের মিথ্যে আসামি বানাতে চেয়েছিলে। আমি সেই সুমন যে সুমনকে তুমি আজ থেকে 20 বছর আগেই তোমার জীবনের চরম শত্রুতে পরিণত করেছো। আমি তো মায়ের মমতা, বাবার আদর নিয়ে বড় হতে চেয়েছিলাম। তুমি আমার জীবন থেকে দুটোই কেড়ে নিয়েছো। তুমি আমাকে সুমন থেকে মাস্তান, রংবাজ, এই সিকান্দারে পরিণত করেছো। তুমি এতটা বছর সুখে কাটিয়েছো, কিন্তু আমি তোমার উপর প্রতিশোধের জ্বালা বুকে নিয়ে দিনরাত শুধু ছটফট করেছি। তুমি প্রাচুর্যের আনন্দে হেসেছো, আমি এক বুক জ্বালা নিয়ে শুধু হাহাকার করেছি।